স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট, অর্থাৎ স্বাস্থ্য শারীরশিক্ষা 10 এবং কলা ও কর্মশিক্ষা 10, টোটাল তোমাদের 20 নাম্বারের পরীক্ষা হবে। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 1। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। দেখো কয়েকটা। চোখ থেকে অন্তত ড্যাশ ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। এখানে প্রথম শূন্যস্থানে বসবে 1। খ. সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ড্যাশ। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ভিটামিন ডি। গ. একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে ড্যাশ মাইক্রোগ্রাম। এখানে শূন্যস্থানে বসবে 150। ঘ. ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে। এখানে শূন্যস্থানে বসবে ওআরএস। 2. সত্য অথবা মিথ্যা লেখো। হাফগণিত 4 = 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে সত্য লিখতে হবে, আর মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা। টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। এটা অবশ্যই সত্য, তাই এখানে আমরা বক্সের মধ্যে দন্তস তয়জফলা সত্য লিখব। খ. পাইওরিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়। এটিও হবে সত্য, তাই এখানে আমরা বক্সের মধ্যে দন্তস তয়জফলা সত্য লিখব। গ. শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে ময়হস্যই থয়জফলাকার মিথ্যা লিখব। ঘ. দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে ময়হস্যই থয়জফলা মিথ্যা লিখব। 3. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2 × 3 = 6। ক. ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। উত্তর: জলের অভাব পূরণ করাই হলো এর মূল চিকিৎসা। 1 নাম্বার, রোগীকে প্রথমে ঠান্ডা পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। 2 নাম্বার, ব্যক্তিগত ও সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। 3 নাম্বার, প্রতিবার যাব ঘরে, খাবো 1 গ্লাস করে, পিপাসা অনুযায়ী পান করবে। 4 নাম্বার, যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদাই অবশ্যই সাবান দিয়ে যেন হাত ধুয়ে নেন। খ. আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? উত্তর: বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, পড়াশোনায় পিছিয়ে পড়া, কথা বলার অক্ষমতা, কানে শোনার দোষ, টেরা চোখ, সচেতনতার অভাব ও গলগণ্ড হয়। গ. ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? উত্তর: 1 নাম্বার, উষ্ণ জলে স্নান করতে হবে। 2 নাম্বার, তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 নাম্বার, যাদের চর্ম শুদ্ধ তারা ক্রিম ব্যবহার করবে। 4 নাম্বার, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার। সুতির পোশাক স্বাস্থ্যকর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।